মাটি বাতাস নূরে খিতি অবতেজ মরুদ বোম ছাপা বাত আব আতস খাত এই পঞ্চজাতি গুরু আমি সবারে জানাই যার দ্বারা তামাম দুনিয়া সৃষ্টি করলেন সাই এই জায়গাতে ছিলাম আমরা আমি সবারে দেই কইয়া সেই নূর হইতে রুহগণকে লয় সৃজন করিয়া নূর হতে আল্লাহর নূরে নবীর নূর নবীর নূরে তামাম মাখলুকাত সেই নূর থেকে সমস্ত রূহগুলোকে আল্লাহ তাআলা একই সাথে সৃষ্টি করছে মুহাম্মদী নূরে একদিন আগে একদিন পরে কেউ 100 বছর আগে কেউ 500 বছর পরে সমস্ত রূহগুলি একসাথে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে সমস্ত রূহগুলোকে একাত্র করে আমার আল্লাহ তাআলা নূর মোহাম্মদ নূর তাজাল্লাকে সামনে হাজির নাজির করে বলেছিল তোমরা আমার নূর মোহাম্মদ নূর তাজাল্লাকে তাজিম করো সম্মান করো মানে সেজদা করো প্রথম হুকুমে যারা সেজদা করলো তারাই গুরু হয় এই দুনিয়ায় 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর হয় 1 লাখ বা 2,24,000 পয়গাম্বর আল্লাহ তাআলার প্রথম হুকুমে যেই রূহগুলো মুহাম্মদ নূর তাজাল্লাকে তাজিম করেছিল তারা দুনিয়াতে নবী রাসূল হইয়া এই ধরা ধামে পদার্পণ করেছে এটা তাদের পুরস্কার এটা তাদের পুরস্কার কেন পুরস্কার আল্লাহ তাআলার প্রথম হুকুম তারা মানছে বাকি রূহগুলো রয়ে গেল আল্লাহ তাআলা দ্বিতীয়বার আবার হুকুম করলো তোমরা নূর মোহাম্মদ নূর তাজাল্লাকে তাজিম করো সম্মান করো সেজদা করো দ্বিতীয় হুকুমে যারা এই দুনিয়াতে সেজদা করে যারা ওই আলমে আরওয়ায় সেজদা করেছিল নূর মোহাম্মদ নূর তাজাল্লাকে তারা এই দুনিয়াতে ওলি আল্লাহ পীর মাশায়েখ গাউস কুতুব হইয়া দুনিয়াতে এসেছে বাকি রইল যারা আবার হুকুম করে তৃতীয়বার আল্লাহ তাআলা আবার হুকুম করে হে রূহগণ আমার নূর মোহাম্মদ নূর তাজাল্লাকে তোমরা তাজিম করো তৃতীয় হুকুমে যারা সেজদা করেছিল এই দুনিয়ায় তারা মুমিন মুমিনাত শিষ্য হইয়া এই দুনিয়ায় পদার্পণ করেছে এই তো ছিল তার জবাব আর তো কথা নাই আসলে এখানে তার কোনো অপরাধ নাই তোমার ভাগ্য ভালো কয় আমার কি অপরাধে আমি শিষ্য হইলাম আর আপনার কি গুণটা ছিল যে আপনি যে গুণে গুরু হইলেন ওই যে প্রথম হুকুমে নবী রাসূল দ্বিতীয় হুকুমে যারা সেজদা করেছিল তারা হলো দুনিয়ায় পীর মাশায়েখ ওলি আল্লাহ গাউস কুতুব আর তৃতীয় হুকুমেও যারা আল্লাহ তাআলার হুকুমটা মানছিল তারা দুনিয়ায় মুমিন মুমিনাত তারা শিষ্য ভক্ত হইয়া এই দুনিয়াতে আসছে তোমার ভাগ্য ভালো তুমি ওখানে হুকুম মানছিলা তাই তুমি ভক্ত কুলে জায়গা পাইছো আর তৃতীয় হুকুমের পরেও যারা সেজদা করে নাই তাজিম করে নাই তারা দুনিয়ায় মুনাফিক বেদিন ইহুদি কাফের নাসারা হইয়া এই দুনিয়াতে চলে আসছে তখনও তারা তেরাবেকা ছিল এই দুনিয়াতে আইসাও তেরাবেকা রইছে এই তো তাহার কথা ছিল জবাব দিলাম তারে আমি এই তো তার কথা ছিল জবাব দিলাম তারে বাজান আপনি গুরু ধরবেন কেন গুরু ধরার গুরুত্ব যদি কারো ব্রেনে থাকে তাহলে সে গুরু ধরে নাকি ব্রেনে তো আগে গুরুত্বটা জাগতে হইব কারো গান শেখার গুরুত্ব থাকলে সে ব্যক্তি শিল্পীর কাছে যায় নাকি কারো রাজনীতি করার ইচ্ছা থাকলে একজন রাজনৈতিক নেতার আশ্রয়ে যায় কারো ব্যবসা করার ইচ্ছা থাকলে একজন ব্যবসায়ী সঙ্গ করে কারো গাড়ি চালাইতে ইচ্ছা হলে একজন ড্রাইভারের উস্তাদ ধরে আপনি গুরু ধরবেন কেন আপনি কোথায় ছিলেন আপনি জানেন না দুনিয়ায় এসে দুদিন পরেই আপনাকে আবার যাইতে হয় ইচ্ছা করে আসতে পারেন না ইচ্ছা করে চলে যাইতেও পারেন না মানুষ কত মরার জন্য আউডাউ করে মরার আজরাইল আমার চোহ দেন আমি আর বাঁচি না
মোরা আজরাইল আমার দেহে না কয় না মানুষই আক্ষেপ করে, কিন্তু আজরাইল তারে নেয় না। কতজনে থাকতে চায় আজরাইল তারে থয় না, সাথে সাথে নিয়ে যায় নাকি? কাজী ইচ্ছা করে মরাও যায় না, ইচ্ছা করে জন্মও নেওয়া যায় না। ওই একজনে বলে বিষ খাইছিল মরার জন্যে, মরার জন্য বিষ খাইছে, কয়েকবার বমি হয়েছে, বিষ বাইরে গেছে। ওর মরে নাই, ও তাজা হইয়া কয় হায় হায় রে শালারা এই দুনিয়ায় বিষের মধ্যে ভেজাল ঢুকিছে। কয় বিষের মধ্যে ভেজাল কে খাইছিলাম মানুষ করে মরার জন্য, আমি মরি নাই। বিষ যদি আসলে হইতো তাহলে তো মরতাম। আসলে আল্লাহ ওরে নিব না, ওর যাওয়ার সময় হয় নাই। তাই ইচ্ছা করে আসাও যায় না, ইচ্ছা করে যাওয়াও যায় না, যায় না। আমার মালিকের পক্ষ থেকে সব হয়ে থাকে। তাই তুমি আসলা, দুদিন পরে তোমার চলে যাইতে হবে। যাইবা কোথায়, সেই ঠিকানাটা কি কিছুই তুমি জানো না। তোমাকে পাঠাই কে? ওই মালিকের সন্ধানের গুরুত্ব যার ব্রেনে ঢুকে, সে একজন ওলি আল্লাহর কাছে যায় আত্মসমর্পণ করে। যে আল্লাহকে চিনেছে জেনেছে, তার গোলামি করে তুমিও চিনো। রাসূল তার হাদিসে বলছে, মান আরাফা নাফসাহু ওয়া ফাকাত আরাফা রাব্বাহু। যে চিনে নিজকে সে চিনে রবকে। আমি আমাকে চিনি না, যিনি চিনে তার গোলামি করে আমি আমাকে চিনবো, তাহলে আমার রবকে আমি চিনতে পারবো। সাধক রজ্জবালী দেওয়ান তার গানের মধ্যে বলছে, অচিনারে চিনতে চাইলে চলো যাই চিনা লোকের শনে আল্লাহরা, সেখানে বসো অলি আল্লাহর ধ্যানে। কেন যাবি যদি মাসুক রূপ দর্শনে? পাক্কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো ভাই কি বলেন সাই আপনার জবানে। আল্লাহ কয় আমার নবীরে যে ভালোবাসে সে আমি আল্লাহরেই ভালোবাসে, কারণ ছায়া কায়া দুই বস্তু একজন। নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় একজন উসিলা বিহনে। নবী কয় আমার নায়েবে রাসূলরে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে, আমি তার সুপারিশদার হব হাসর ও মিজানে। তাই কামেল পীরের কাছে হইলে তালকিন, রাসূলকে চিনিবি সেই দিন যার যার পীরের রূপে আসিবে সামনে। পীরের রূপ নয়নে রাইখো রে ভক্ত, নাসির সার রূপ, আমার রাহেত আলী সার রূপ, আমার মুখলের সার রূপ নয়নে রাইখো, হৃদ কমলে ছবি আইকো, কইরো ধিয়ান বসিয়া। আল্লাহর ওলি আশেকান আমার দয়াল মুর্শিদ কাদির চান, তারে করো ধিয়ান সজল নয়নে, তারে হৃদয়ে রাখিলে চিন, ওরে ভক্ত মিলিবে নিদানের দিন। এই কথা কইরো একিন, কয় সাধক রজ্জব দেওয়ান। সাধক জালালউদ্দিন খাঁ তার গানের মধ্যে বলছে, শুধু হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না, তারে মানুষ হইতে কয়জন পারে। তাহলে মানুষ জন্ম লয় না, মানুষ হইতে হয়। মানুষ কেমন হবেন? লালন সাইজি তার গানের মধ্যে বলল, মানুষ ভজিলেই সোনার মানুষ হবি, ওরে মানুষ ভজিলেই সোনার মানুষ হবি, মানুষ সারা খাপারে তুই মূল হারাবি, মানুষ সারা খাপারে তোর মূল হারাবি, মানুষ ভজিলেই সোনার মানুষ হবি, অমানুষ ভজিলেই সোনার মানুষ হবি। মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে, দিদলে মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে, চেতন গুরুর সঙ্গ নিলে জানতে পারবি, চেতন গুরুর সঙ্গ নিলে জানতে পারবি, মানুষ ভজিলেই সোনার মানুষ হবি, অমানুষ ভজিলেই সোনার মানুষ হবি। মানুষে
মানুষে মানুষ গাথা ও যেমন আলোকলতা মানুষে মানুষে মানুষ গাথা গাছে যেমন আলোকলতা জেনে শুনে মুড়েও মাথা যাতে উঠবি জেনে শুনে মুড়েও মাথা যাতে উঠবি মানুষ ভজিলেই সোনার মানুষ হবি ওরে মানুষ ভজিলেই সোনার মানুষ হবি মানুষেরা মন্ডে আমার দেখবি সব ঘোর অন্ধকার মানুষেরা মন্ডে আমার মানুষেরা মন্ডে আমার দেখবি সব ঘোর অন্ধকার ফকির লালন বলে মানুষ আকার ভজলেই করবি লালন বলে মানুষ আকার ভজলেই করবি মানুষ ভজিলেই সোনার মানুষ হবি ও মানুষ ভজিলেই সোনার মানুষ হবি মানুষরা খেপারে তুই মূল হারাবি মানুষরা খেপারে তুই মূল হারাবি মানুষ ভজিলে সোনার মানুষ হবি ওরে মানুষ ভজিলে সোনার মানুষ হবি ওরে মানুষ ভজিলে সোনার মানুষ হবি ওরে মানুষ ভজিলে সোনার